শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমি দিলাম ঠাকুরের সন্ধে দিলাম, আজকে শনিবার। তো ঠাকুরের সন্ধে দিলাম, ঠাকুরের ভোগ দিলাম, দিয়ে বেরোলাম। তো অনেক দিন ধরে আমার ফোনটা ফুচকা ফুচকা করছিল, মনের মধ্যে ফুচকা ফুচকা করছিল, কিন্তু বলতে পারছি না। আর আমাদের এখানে ফুচকাওয়ালা আসতো, ফুচকাওয়ালাটা মারা গেছে। তো ফুচকা খাওয়া হচ্ছে না অনেক দিন থেকে। তো ডায়মন্ডে খেয়েছিলাম অনেক দিন আগে, প্রায় 15 দিন হয়ে গেছে খেয়েছিলাম। তো আর খাইনি। আর সাথে বলেছিলাম দাদাভাই কী প্রবলেমের জন্য আনি, যাই হোক হবে, মনে নেই। তো আজকে ফুচকা এনেছে, এই যে রেডি করছি। দাদাভাইও খাবে, দাদাভাইয়ের জিভ দিয়ে জল আসছে, আমি বুঝতে পারছি। না খালি না, ঢোক চাপছে খালি। আমার ফুচকার প্রতি অত আকর্ষণ না, আমার চুরমুরের প্রতি আকর্ষণ বেশি। তুমি ঢোক চাপছো কখন দিয়ে আমি দেখেছি, তুমি বললে হবে? তুমি এরকম এরকম করছো, দেখতে পাচ্ছি আমি। তুমি বললে হবে? আমার চুরমুরের প্রতি আকর্ষণ বেশি, ফুচকার প্রতি আকর্ষণ অত নাই। তো বন্ধুরা, ফুচকা অনেকদিন খাইনি, ফুচকাটা খেয়ে নিই। একটা খেয়ে দেখি আমি আগে। আমি খাচ্ছি, তুমি আমি হ্যাঁ হ্যাঁ, খাও না খাও না, তোমার জন্যই তো না, তোমার জন্যই কষ্ট করে আবার ফের গেলাম 10-20 মিনিট সাইকেল চালিয়ে, তো তোমাকে খুশি রাখার জন্য। বাবা রে, এমন ফুচকা এনে এনে খাওয়াচ্ছে, মনে হচ্ছে তুমি আমাকে আকাশের চাঁদ এনে দিয়েছো। মেয়েদের কাছে ফুচকা আকাশের চাঁদের সমান গো, তুমি জানো না। আর খাবো না, তুমি খাও বরং, আমার শরীর খারাপ করবে। তুমি খাও আগে, তুমি খাও, নাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। বন্ধুরা, সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে একটু ফুচকা এনেছিল দাদাভাই, ফুচকা খেলাম, ফুচকা খেলাম, চা খেলাম। চাটা খেয়ে এবারে করব একটু কাজ আছে, কাজ করব, খাবার দাবার করব। তো খাওয়া দাওয়ার করবো। হ্যাঁ, খাওয়া দাওয়ার করবো বলতে সেরকম কিছু করব না, কারণ দাদাভাই রুটি কিনে এনেছে, বলেছে রুটি কিনে নিয়ে এসেছি। তো কিছু তরকারি ফরকারি যদি করি তো করবো, নাহলে না। তো এখন যাবো, একটু বাসন টাসন আছে মাজবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। দাদাভাই এখন ফোন দেখছে ঘরে বসে বসে। বাসন পড়ে আছে, চায়ের বাসন আছে, ফুচকা ফুচকা খেয়েছিলাম সেগুলো আছে, বেসিনে মাজবো। তো চলো মেজে নিই। কাজ ছিল বন্ধুরা, সেরে চলে এলাম রান্নাঘরে, পরিষ্কার করে দেখাই তোমাকে। দেখো, রান্নাঘরে অনেক কাজ পড়েছিল, সব কাজগুলো সারলাম, সেরে আর এখন ঘরে এসেছি। তোমাকে দাদাভাই ঘুমিয়ে পড়েছে, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। চলো দেখাই। দেখো, আমাকে জিজ্ঞাসা করছিল, বলে তুমি কি করছো, ঘরে এসো না। আমি বললাম কাজ করছি। বলছি তুমি কাজ তো ঘরে এসেও করতে পারো। ভাবলাম ফোনে, ভাবলো যে ফোনে কোনো কাজ করছি, বোধহয় ভিডিও এডিট করছি কি।
অন্য কোনো কাজ করছি, ওই জন্য বলছে কিনা ঘরে এসে কাজ করো না। আমি বললাম না না, আমি রান্নাঘরে কাজ পড়ে আছে, কাজ সারছি বলতে এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, নাক ডাকাচ্ছে। কদিন মোট ডিউটি ছিল না, আর কদিন আমার 2-3 দিন খুব চাপ ছিল, কাজের খুব চাপ, মানে রাত্রে অনেক রাত করে এসছে, আবার সকালে তাড়াতাড়ি গেছে, ঘুম হয়নি একদম, ওই জন্য ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া করবো, ডাকবো। মেয়েদের জিরেন নেই বলো, একটার পর একটা কাজ লেগেই আছে, কাজের শেষ নেই। বেটা ছেলেদের যতই যাই হোক একদিন রেস্ট আছে, রবিবার রবিবার বা এমনি পুজো অনুষ্ঠান অকেশন ছুটি আছে, আমাদের একদমই ছুটি নেই কোনো দিন। আমাদের ছুটি একবারে শেষ ছুটি হয়ে যাবে, একদম ওপরে ওপরে গেলে একবারে ছুটি সারা জীবনের মতো। আমাদের ছুটি কোনো দিনই নেই। সন্ধ্যে দেখিয়েছিলাম, ভাজ করা ছিল, তখন দাদাভাই ভাজ করে এনেছিল ওপর থেকে, মেলা ছিল, ভাজ করে নিয়ে এসেছিল। কাজ 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 শেষ, কাজ আর শেষ নেই জানো। আজকে তোমাদের দাদাভাই বলছে একটু তো কাঠের জালে রান্না করতে পারো, কাঠের জালে রান্না করলে একটু কাঠ কুটো সাশ্রয় হয়, এই সরি একটু গ্যাসটা সাশ্রয় হয়। তো আমি আর কি বলবো বলো, বলছিলাম যে হ্যাঁ করবো। দেখো ঘরে এখানে তো উনুনের মানে ওপরে ছাদের উপরে উনুন, আমার তো ঘরে তো আর মাটির কোনো জায়গা নেই উনুন করবো, ঘরের ভেতরে পুরোই ঘেরা, তো উনুন সেই ছাদের উপরে। এবারে বুঝতেই পারছো সংসারের কাজ কর্ম সব কিছু করা, আবার ভিডিও করি, তার জন্য আলাদা একটু অনেকটা সময় বের করতে হয়। তো সব কিছু করার পরে আর ছাদের উপরে রান্না করতে যেতে ইচ্ছে করে না জানো। তো বলছে দেখি কালকে রবিবার আছে, কালকে যদি করতে পারি তো করবো। চুলটা ছেড়ে নিলাম একটু, এবার খাওয়া দাওয়া করবো, করে তারপরে বিছানায় উঠবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো দেখি তোমার দাদাভাইকে ডাকি। কি গো খাবে না? হ্যাঁ খাবো, কটা বাজে? 10:30 বেজে গেছে, ফুচকা খেয়ে খিদে হয়নি নাকি এখনো? হ্যাঁ খিদে হয়ে গেছে। রুটি এনেছো, রুটি তো পড়ে থাকবে তাহলে। কাজ করছো বলে শরীরটা ভালো লাগছে না, বলে শুয়ে আস। ওটা চলো খাওয়া দাওয়া করে নি, খাবার রেডি করে যাচ্ছে, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নি চলো। খাবার রেডি করে যাচ্ছে। খাওয়া রেডি করে বলে শুয়ে থাকবে না কিন্তু, উঠে না, আসবে। না, শুয়ে- হচ্ছে গো ওই তো কলোনিতে কালকে জলসা হয়েছে, আজকে সব পাড়ার ছেলেরা সব গান করছে, যা ইচ্ছে তাই করছে। হ্যাঁ গান ফান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এসব হচ্ছে। এখানে টুকরো শশা, টুকরো শশা